আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো গাছ থেকে কত সুন্দর বড় বড় মোচা পেড়ে নিয়ে আসছি, একদম টাটকা টাটকা। তো আজকে মোচাটা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব। আজকে মোচা দিয়ে ডাল রান্না করব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার হয়। তো প্রথমে আমি মোচাগুলোকে কেটে এরকম ছোটো ছোটো করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প একটু রসুন নিয়েছি, আর নিয়েছি অল্প একটু ডাল। তো এই অল্প উপকরণেই আজকে আমার মজার রান্নাটা রেডি হয়ে যাবে। তো প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ঝাল পেঁয়াজগুলো। এগুলো অল্প ভাজা ভাজা হয়ে আসলে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি ডালটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো ভিজানো ডালটাকে দিয়ে দিলাম ঝাল পেঁয়াজের ভিতরে। এখন এটাকে আবার সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি এখন ডালের সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মোচাগুলো দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আমি পানি দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন এই অবস্থা। আমার মোচাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ডালের সাথে। এখন এ পর্যায়ে আমি একটু হালকা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরা গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করব। মোচায় কিন্তু প্রচুর ফাইবার থাকে, যেটা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো আমার মোচাটা কিন্তু রান্না করা শেষ। এখন আমি একটা বাটিতে সার্ভ করব। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং খুবই পুষ্টিকর একটা রেসিপি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। এখন আমরা গরম গরম ভাতের সাথে খাওয়া শুরু করব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।